শুরু হয়ে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগ এবং ইতোমধ্যেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল বর্নমাউথকে হারিয়েছে 4-2 গোলে। তবে এখনও ম্যাচ ডে ওয়ানের বক্স অফিস ম্যাচ, ব্লকবাস্টার ম্যাচ কিন্তু বাকি রয়ে গেছে। ম্যানচেস্টার ইউনাইটেড ভার্সেস আর্সেনাল। কেমন হবে এই ম্যাচ? এই ম্যাচের ট্যাকটিক্যাল অ্যানালাইসিস নিয়ে আমি আশফাকুল মুশফিক। ওয়েলকাম টু স্টার প্লে ইন ট্রানজিশন। শুরুতে যদি আমরা দুই দলের প্রবাবল স্টার্টিং 11-এর দিকে তাকাই, আমার বাম পাশে লাল জার্সিতে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং ডান পাশে অ্যাওয়ে কিটে রয়েছে আর্সেনাল। আমরা যদি একটু গত মৌসুমের দিকে তাকাই, গত মৌসুমে কিন্তু আর্সেনাল চমৎকার একটা সিজন কাটিয়েছে। তারা প্রিমিয়ার লিগে দ্বিতীয় অবস্থানে শেষ করেছে এবং ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছে। অপরদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের কিন্তু করুণ দশা হয়েছে বললেই চলে। স্মরণকালের ওয়ান অফ দ্য ওয়ার্স্ট সিজন ছিল রেড ডেভিলসদের। তারা প্রিমিয়ার লিগে 15তম অবস্থানে শেষ করেছে এবং তারা এই মৌসুমে কিন্তু ইউরোপিয়ান ফুটবলে নেই। তারপরও যদি আমরা আগামীকালকের ম্যাচটা অর্থাৎ রোববারের ম্যাচটার দিকে যদি আমরা একটু তাকাই, নতুন সিজন, নতুন প্রত্যাশায় সবাই নামবে এবং অনেক নতুন মুখকে আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি শুরুতে আর্সেনালকে দেখি, আর্সেনাল গত মৌসুমে দুর্দান্ত খেলেছে, তবে তাদের কিছু জায়গাতে যে ল্যাকিং ছিল, তাদের পিভটে ডেকল্যান রাইস ছিল, সে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে দারুণ খেলেছে। তাদের দুই উইংয়ে মার্টিনেলি, বুকায়ো সাকা, তারা কিন্তু উইংয়ে বেশ স্পিডি ছিল। তবে তাদের একটা জায়গাতে একটু ল্যাকিংস ছিল, সেটা হচ্ছে তার মাঝখানের একজন হোল্ডিং মিডফিল্ডার যারা কিনা লাইন ব্রেকিং পাস করে মাঝখান দিয়ে খেলাটা অ্যাটাক তৈরি করতে পারে। সেক্ষেত্রে এবার তারা এই মৌসুমে সাইন করেছে স্প্যানিশ মিডফিল্ডার জুবিমেন্ডি এবং একটা অসাধারণ সাইনিং বললেই চলে, একজন হোল্ডিং মিডফিল্ডার যে কিনা মাঝমাঠ থেকে ডিফেন্স ব্রেকিং পাস ছাড়তে পারে। সুতরাং আর্সেনালের যে ল্যাকিংটা ছিল, তাদের উইং প্লে ছিল ভালো, তাদের অ্যাটাক ছিল ভালো দুই উইং থেকে, কাউন্টার অ্যাটাকে এবং ডিফেন্সে। তবে মাঝখান থেকে যে মিডফিল্ডটা ডমিনেট করা, সেই জায়গাতে জুবিমেন্ডি হতে পারে আর্সেনালের জন্য একটা দারুণ এডিশন। তাছাড়া জুবিমেন্ডির পাশাপাশি যদি আমরা নতুন স্ট্রাইকার, সুইডিশ স্ট্রাইকার গিওকেরেসকে দেখি, গিওকেরেস কিন্তু সম্প্রতি দারুণ ফর্মে ছিলেন। পাশাপাশি মার্টিন ওডেগার্ড অ্যাটাকিং মিডফিল্ডারের সাথে গিওকেরেস, নরওয়েজিয়ান মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড এবং সুইডিশ স্ট্রাইকার গিওকেরেস, আমরা কিন্তু প্রিমিয়ার লিগে একটা স্ক্যান্ডিনেভিয়ান পার্টনারশিপ দেখতে পাবো এবং তারা যদি মাঠে ভালো খেলতে পারে সেক্ষেত্রে কিন্তু একটা স্ক্যান্ডিনেভিয়ান পার্টনারশিপের একটা নতুন চমক আর্সেনালের হয়ে আমাদের সামনে আসতে যাচ্ছে। অপরদিকে আমরা যদি এখন ম্যানচেস্টার ইউনাইটেডের দিকে তাকাই, তাদেরও কিন্তু বেশ কয়েকটা নতুন মুখ রয়েছে। তারা আরবি লাইপজিগ থেকে এই মৌসুমে তারাও একটা স্ট্রাইকার সাইন করিয়েছে, সেসকো, এবং সঙ্গে রয়েছে কুনহা এবং এমবুয়েমো। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, এই যে তিনজন স্ট্রাইকার তারা কিন্তু প্রথমবারের মতো একসাথে খেলছে এবং একটা নতুন দলে আসার পরে যে তাদের যে সেটেল ইন হয়ে যাওয়ার জন্য একটা সময়ের প্রয়োজন হয়, প্রথমেই তারা আর্সেনালের বিপক্ষে একটা বড় ম্যাচে নামছে। সুতরাং তাদের সেটেল হওয়ার কিন্তু সেরকম খুব একটা সময় তারা পাচ্ছে না। অর্থাৎ মাঠে নেমেই কিন্তু তাদেরকে তাদের যেই সম্ভাব্য, তাদের কাছ থেকে যে এক্সপেকটেশন তাদের অ্যাটাকে এবং গোলে, সেটা কিন্তু তাদের প্রথম ম্যাচ থেকেই শুরু করে দিতে হবে। খুব একটা সেটেল ইনের সময় নেই। সুতরাং এখনই বলা যাচ্ছে না তারা ট্যাকটিক্যালি কীরকম করবে, তবে যেহেতু হাতে সময় বেশি নেই এবং প্রথম ম্যাচই আর্সেনালের বিপক্ষে, সুতরাং শুরু থেকেই তাদের টার্গেট থাকবে যে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমার টিমটা সেট আপ করে নিয়ে অ্যাটাকিং এবং গোলের দিকে লক্ষ্য থাকবে ম্যানচেস্টার ইউনাইটেডের। এর পাশাপাশি ব্রুনো ফার্নান্দেস আগে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলেছে, এবার যদি সে ডিফেন্সিভ রোলও প্লে করে সেক্ষেত্রে ডিফেন্সের পাশাপাশি কিন্তু সে এমবুয়েমো এবং কিউনিয়ার সাথে অ্যাটাকিং একটা সাপোর্ট তৈরি করতে পারে। সুতরাং ব্রুনো ফার্নান্দেসের কাছ থেকে যে অ্যাটাকিং সাপোর্টটা ম্যানচেস্টার ইউনাইটেড এতদিন ধরে পাচ্ছিল, সে তার জন্য হয়তো এখন এমবুয়েমো আসা বা কুনহার কারণে কিছুটা সহজ হয়ে যাবে। তবে মূল চোখ সবার দৃষ্টি থাকবে হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের যে ফ্রন্ট থ্রি, তারা কিভাবে একজন আরেকজনের সাথে খাপ খাইয়ে নিচ্ছে, অ্যাডপ্ট করে নিচ্ছে এবং আর্সেনালের প্রেশারের এগেনস্টে তারা কিভাবে অ্যাটাক তৈরি করতে পারছে সেটার দিকেই কিন্তু চোখ থাকবে। তাছাড়া যেহেতু রুবেন অ্যামোরিমের আন্ডারে তারা 3-4-3 ফরমেশনে খেলে থাকে, সেখানে কিন্তু আমাদ দিয়ালো এবং দোরগু, তারা দুজন কিন্তু খুব স্পিডি উইং ব্যাক এবং তারা চেষ্টা করবে আর্সেনালের ডিফেন্সের উপর প্রেশার তৈরি করতে। সুতরাং শুধু যে ফ্রন্ট থ্রি এর উপরেই চোখ থাকবে তা নয়, এর পাশাপাশি যে উইং ব্যাক বা ফুল ব্যাকস রয়েছে, যদিও মডার্ন ফুটবলে বা 3-4-3 ফরমেশনে ফুল ব্যাক বলাটা বেশ ডিফিকাল্ট, আমরা উইঙ্গার বলতে পারি তাদেরকে, তারা কিন্তু আর্সেনালের উপরে প্রেশার তৈরি করার চেষ্টা করবে। অবশ্যই চোখ থাকবে আন্দ্রে ওনানা, সে ইনজুরি থেকে ফিরে এসেছে। গত মৌসুমে কিছুটা শেকি মৌসুম ছিল তার, কখনো সে মিস্টেক করেছে, কখনো সে ভালো করেছে। তবে ওনানা এবং আর্সেনালের ডেভিড রায় দুজনেই কিন্তু অসাধারণ বল প্লেয়িং গোলকিপার। অর্থাৎ আমরা ম্যাচে কিন্তু দেখতে পারবো দুটো দলই দে উইল ট্রাই টু প্লে আউট ফ্রম দ্য ব্যাক, পেছন থেকে ডিফেন্স থেকে কিন্তু
অ্যাটাক তৈরির সুযোগ সৃষ্টি করবে। সুতরাং আমরা ওনানাকে এবং আন্দ্রে রায়াকে কিন্তু দুই দলেরই অ্যাটাকিংয়ের ইনভলভমেন্টে আমরা দেখতে পাবো। সুতরাং এবং যেহেতু পিছন থেকে অ্যাটাক করা শুরু করা হবে যখন ম্যানচেস্টার ইউনাইটেড ওয়েন দে উইল স্টার্ট টু প্লে আউট ফ্রম দ্য ব্যাক, আমরা হয়তো দেখতে পাবো আর্সেনাল তখন ম্যানচেস্টার ইউনাইটেডকে অনেক প্রেস করছে বা প্রেশার ক্রিয়েট করছে। একইভাবে যখন ডেভিড রায়ার সাথে আর্সেনাল যখন অ্যাটাক রচনার সৃষ্টি করবে ফ্রম দ্য প্লে আউট ফ্রম দ্য ব্যাক, তখন আমরা হয়তো দেখতে পাবো ম্যানচেস্টার ইউনাইটেড যে ফ্রন্ট 3 অথবা ফ্রন্ট 5 তারা তখন প্রেস করে আর্সেনাল থেকে বল উইন করার চেষ্টা করবে। ওভারঅল আমার কাছে মনে হয় এটা একটা মিডফিল্ড ব্যাটল হবে। মিডফিল্ডারদের যেই দল যেই আরেকটা দলকে ওভার পারফর্ম করতে পারবে বা ওভারডু করতে পারবে তারাই হয়তো মাঠ থেকে রেজাল্টটা বের করে নিয়ে আসতে পারবে। প্রেডিকশন যদি বলতে হয়, হয় ম্যাচটা খুবই ওয়ান সাইডেড হবে, যদি ওয়ান সাইডেড হয় সেটা হয়তো আর্সেনালের ফেভারে হবে, আর যদি ম্যানচেস্টার ইউনাইটেড তারা রিগেইন করতে পারে সেক্ষেত্রে হয়তো যেটা দেখা যেতে পারে যে একটা খুব কোণঠাসা বা একটা খুব টাইট ম্যাচ হবে। তবে এখনও যেহেতু ম্যানচেস্টার ইউনাইটেডের দলটা নতুন, সিস্টেমেটিক্যালি তারা খুব একটা সময় একসাথে কাজে লাগাতে পারেনি, সেক্ষেত্রে হয়তো এই ম্যাচটা দিন শেষে আর্সেনালের ফেভারেই যেতে পারে। আর্সেনাল কোচ মিকেল আর্টেটা কিন্তু বলেছেন যে আগের মৌসুমগুলোতে তারা কিন্তু সর্বোচ্চ পয়েন্ট পেয়েছেন, যদিও তারা কোনো ট্রফি জিততে পারেননি। তারা চান এই মৌসুমে তারা প্রিমিয়ার লিগ জয়কে টার্গেট রেখেই তারা মাঠে নামবে। অপরদিকে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ রুবেন অ্যামোরিম বলেছেন তাদের এই মৌসুমে তাদের লক্ষ্য হচ্ছে ইউরোপে ফিরে আসা। সুতরাং ওভারঅল আমরা একটা চমৎকার ম্যাচ উপভোগ করতে যাচ্ছি এবং খুব সম্ভবত এই ম্যাচে আমি আর্সেনালকেই এগিয়ে রাখবো 3 পয়েন্ট নিয়ে মাঠে ফেরার জন্য।